নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঝে মধ্যে একটু হালকা পাতলা মাছের ঝোল খেতেও ভালো লাগে, তাই জন্য আমি আজকে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব। বাটা মাছ রান্না করার জন্য আলুগুলো একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাছগুলো একটু বড় বড়, ওই জন্য আলুটা একটু মোটা করে কেটেছি। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন মাখিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম বাটা মাছ আছে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, আর এখানে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আলু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে গোটা একটা টমেটো আছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার এটা আমি খুব ভালো করে কষে নেব। আলুর সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি এতে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 15 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝোলের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না হয়ে গেছে। মাঝে মধ্যে একটু হালকা পাতলা খেতেও ভালো লাগে, তাই জন্য আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।